নগরীর চৌহাট্টা পয়েন্টে দীর্ঘ সময় থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি অভিযান চলছে, যেটি আজ রাত আনুমানিক প্রায় 10টা থেকে শুরু হয়েছে। সেটি কিন্তু এখনও কিন্তু চলমান রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে যে গাড়িগুলোর কাগজপত্র ঠিক নেই, সেই গাড়িগুলোকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আইনে কিন্তু সেগুলোকে মামলা দেওয়া হচ্ছে। এছাড়া আসলে যাদের কাগজপত্র ঠিকঠাক আছে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে যারা মোটর বাইক চালক যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ মোটর চালক যারা আছে তারা কিন্তু অধিকাংশই কিন্তু আমরা দেখতে পাচ্ছি হেলমেট বিহীন বা অনেকেরই আসলে কাগজপত্র ঠিকঠাক নেই, এমন একটি চিত্র কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। এই মুহূর্তে এই নগরীর যে চৌহাট্টা পয়েন্টটি আছে, এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর তল্লাশি অভিযান কিন্তু চলমান রয়েছে। এবং সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ থেকেই কিন্তু বেশ সময় ধরে কিন্তু এই চুয়াট্টা পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনারা জানেন যে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে তফসিল ঘোষণা করা হয়েছে। এর পরপর থেকেই কিন্তু আমরা দেখেছি বা সেনাবাহিনীর যারা সদস্যরা আছে তারা কিন্তু এখানে তাদের তল্লাশি অভিযান যেটি আছে সেটি কিন্তু চলমান রয়েছে। এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আইনে কিন্তু মামলা প্রদান করা হচ্ছে। এবং বিশেষ করে এখানে সবচেয়ে বেশি যাদেরকে আসলে আমরা দেখতে পাচ্ছি সিগন্যাল দেওয়া হচ্ছে বা যারা সবচেয়ে বেশি যে আইন ভঙ্গ করছে তারা হচ্ছে যে মোটর চালক বাইকার যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ সময় কিন্তু তারা কাগজপত্রবিহীন বা হেলমেট বিহীন তারা কিন্তু সড়কে চলাচল করছেন। সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখনও কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে তল্লাশি অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে নগরীর যে চৌহাট্টা পয়েন্টটি আছে আমরা ঠিক পয়েন্টে আছি। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট কার নোহা যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলোকে সন্দেহভাজন বা সন্দেহের করা হচ্ছে সেই গাড়িগুলোতে কিন্তু তল্লাশি চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যারা সদস্যরা আছে। এবং যে মোটরসাইকেল যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখছি বেশ কিছু মোটরসাইকেল কিন্তু ইতিমধ্যে কিন্তু তাদেরকে রেকার করা হয়েছে, তাদেরকে বিভিন্ন আইনে কিন্তু আমরা দেখেছি মামলা প্রদান করা হয়েছে। এবং এই মুহূর্তে সেটি কিন্তু দেখছেন একেবারে কঠোর অভিযান কিন্তু চলমান রয়েছে সিলেটের যে চৌহাট্টা পয়েন্টটি আছে সেই পয়েন্টে। যেমনটি বলছিলাম যে প্রাইভেট কারগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তল্লাশি চালাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর যারা সদস্যরা আছে। এবং যাদেরকে আসলে যে গাড়িগুলোকে আসলে বিশেষ করে সন্দেহ হচ্ছে সেই গাড়িগুলোকে কিন্তু ভালোভাবে কিন্তু তল্লাশি করছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেটি আজকে রাত থেকে নগরীর চৌহাট্টা পয়েন্টে এই অভিযানটি শুরু হয়েছে, যেটি এখনো কিন্তু চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা কিন্তু এখানে একই সাথে কাজ করছেন, অর্থাৎ যৌথ বাহিনীর একটি অভিযান আমরা এখানে বলতে পারি। তারা এখানে দীর্ঘ সময় ধরেই এখানে কিন্তু অভিযানটি চলমান রয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এটি কিন্তু এতক্ষণ যাবৎ কিন্তু আমরা দেখেছি যারা আসলে বাইক চালক ছিল তাদের অধিকাংশেরই মাথায় হেলমেট নেই বা কাগজ নেই, এমন একটি প্রবণতা কিন্তু আমরা দেখেছি এখানে একটু বেশি দেখা গিয়েছে। এবং যে প্রাইভেট যে গাড়িগুলো আছে বিশেষ করে নোহা এবং এছাড়া যে প্রাইভেট কার নোহা আছে সেগুলো কিন্তু আমরা দেখেছি ভালোভাবে তল্লাশির আওতায় নিয়ে আনা হয়েছে। এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এখনও নগরীর যে চৌহাট্টা পয়েন্টে আছে আমরা সেই পয়েন্টে আছি। এবং পয়েন্টের চিত্রে কিন্তু আপনারা দেখছেন
যে গাড়িগুলোকে সন্দেহ করা হচ্ছে সেই গাড়িগুলোকে কিন্তু তল্লাশি করা হচ্ছে, অর্থাৎ ভালোভাবে তল্লাশি করার শেষেই যাদের কাগজপত্র ঠিকঠাক আছে সেই তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। এবং এছাড়া যাদের কাগজপত্রে গরমিল আছে তাদেরকে বিভিন্ন আইনে কিন্তু আমরা দেখছি মামলা প্রদান করা হচ্ছে। এবং এখানে সবচাইতে বেশি যারা আসলে এখানে যারা অভিযানের পড়ছেন তারা হচ্ছে যে মোটরসাইকেল চালক যারা আছে তারা কিন্তু আমরা দেখেছি এখানে বেশ কয়েকটি মোটরসাইকেলকে রেকার করা হয়েছে, এছাড়াও সিএনজি রেকার করা হয়েছে। এবং এছাড়া যাদের লাইসেন্স ঠিকঠাক ছিল বা হেলমেট নেই তাদেরকে আমরা দেখেছি মোটর যানে যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু মামলা প্রদান করা হয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং আপনারা দেখেছেন একটা আগে কিন্তু আমরা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, যে আপডেটে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর যে তল্লাশি অভিযান যেটি হচ্ছে সেটি কিন্তু এখনও কিন্তু সেটি চলমান রয়েছে নগরীর 74টা পয়েন্টে এই মুহূর্তে। সেনাবাহিনীর তল্লাশি অভিযান আমরা দেখতে পাচ্ছি। দেখছেন যে এই তল্লাশি অভিযানটি সেটি আমরা বিশেষ করে যেমনটি আসলে দেখছি এখানে যে বাইক চালক আছে তাদের মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি আমরা দেখতে পাচ্ছি যে উল্টো লাইনে আসার জন্য আমরা দেখতে পাচ্ছি তাকে উল্টো পথে আসায় তাকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর সদস্য যারা আছে তারা কিন্তু ঘুরিয়ে দিচ্ছেন, ঘুরিয়ে যাবার জন্য বলা হয়েছে। এই দৃশ্যটা কিন্তু আমরা দীর্ঘ সময় থেকেই এই চট্টা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি অভিযান যেটি আছে সেটি কিন্তু চলমান রয়েছে এবং দীর্ঘ সময় ধরেই কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং আপনারা জানেন যে আজকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে এবং এই তফসিল ঘোষণার যেমনটি আসলে নির্বাচন কমিশনার ছিলেন তিনি যেমনটি আসলে বলছিলেন যে এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব চ্যালেঞ্জের সাথেই আসলে এই নির্বাচনটিকে মোকাবেলা করবেন প্রধান নির্বাচন কমিশন যেমনটি আসলে বলেছিলেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা তিনি বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর যারা সশস্ত্র সদস্য যারা সশস্ত্র বাহিনীর যারা সদস্যরা আছে তারা কিন্তু মাঠে কাজ করবেন। এবং সেই ঘোষণার পর থেকে কিন্তু আমরা দেখছি সিলেটের যে 74টা পয়েন্টটি আছে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি অভিযান পরিচালনা করছেন এবং সেটি কিন্তু আপনারা দেখছেন। এবং এর আগেও আমরা আপনাদেরকে একটি আপডেট দেওয়ার চেষ্টা করেছিলাম যেটিতে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর যারা সদস্যরা আছে তারা কিন্তু এখানে তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন। এবং একই সাথে এখানে বাংলাদেশ পুলিশের সদস্যদেরকেও আমরা দেখেছি এখানে তারা কিন্তু ছিল, তারা এখনও আছে যেমনটা আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং গভীর রাত এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর যে কার্যক্রম তল্লাশি কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন গাড়িকে সিগন্যাল দেওয়া হচ্ছে এবং বিভিন্ন আইনে তাদেরকে মামলা প্রদান করা হচ্ছে এবং যাদের কাগজপত্র ঠিকঠাক আছে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন আইনে আমরা দেখছি তাদেরকে মামলা দেওয়ার একটি প্রক্রিয়া কিন্তু এখানে অব্যাহত রয়েছে। জি দেখছেন যে তল্লাশি অভিযানটি
চলছে সিলেটের চৌহাট্টা পয়েন্টে সেই তল্লাশি অভিযানে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মোটর সাইকেল চালক যারা আছে তাদেরকে সিগন্যাল দেওয়া হচ্ছে এবং তাদের কাগজপত্র ঠিকঠাক থাকলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং এখানে অধিকাংশ যারা বাইকাররা আছে তাদের ক্ষেত্রে যেমনটি আসলে আমরা দেখেছি, তাদের কাগজপত্র ঠিকঠাক থাকলেও হেলমেট পরার যে একটি হেলমেটের যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখেছি অনেকের ক্ষেত্রে কিন্তু সেটি কিন্তু ছিল না। অর্থাৎ যাদের অনেকের আসলে হেলমেট আছে বা কাগজপত্র নেই বা কাগজপত্র আছে হেলমেট নেই তাদেরকে কিন্তু আমরা দেখেছি গাড়ি রেখার এবং হেলমেট যাদের নাই তাদেরকে মোটরযান আইনে কিন্তু তাদেরকে মামলা দেওয়া হয়েছে। এবং অনেকগুলো মোটরসাইকেল কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যাদেরকে রেকার করা হয়েছে। এবং মোটরসাইকেল ছাড়াও অন্যান্য যে যানবাহন আছে আমরা দেখেছি লেগুনা, সিএনজি, এগুলোকে কিন্তু এখানে তাদেরকে কিন্তু রেখার করা হয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি। খুব দ্রুত গতির একটি প্রাইভেট কার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটিকে সিগন্যাল দেওয়া হয়েছে। সুযোগ করে দেবেন, পাশাপাশি জানাতে পারেন আমরা আপনাদের খবরগুলো পাওয়ার চেষ্টা করব। অভিযানটি চলছে নগরীর চৌহাট্টা যে পয়েন্টটি আছে একেবারে ঠিক পয়েন্ট থেকে আমরা যুক্ত হয়েছি। যেমনটি বলছিলাম যে প্রাইভেট কার এবং নোহা এই জাতীয় যে গাড়িগুলো আছে, যে গাড়িগুলোকে সন্দেহ করা হচ্ছে বা যে গাড়িগুলো দেখে সন্দেহ হচ্ছে সেই গাড়িগুলোকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে সেই গাড়িগুলোকে ভালোভাবে তল্লাশি করছেন এবং তাদের কাগজপত্র ঠিকঠাক আছে কিনা সেটি কিন্তু পুলিশ সদস্য যারা আছে অর্থাৎ ট্রাফিক বিভাগের যারা দায়িত্বরত আছেন তারা সেটি আসলে দেখভাল করছেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর যারা সদস্যরা আছেন তারা কিন্তু তাদের যে তল্লাশি চেকপোস্ট সেটি কিন্তু এখানে তারা দীর্ঘ সময় থেকে তারা পরিচালনা করছেন। যেমনটি বলছিলাম যে যে গাড়িগুলোকে আসলে সন্দেহ করা হচ্ছে সেই গাড়িগুলোকে ভালোভাবে তল্লাশি করা হচ্ছে। সেই গাড়িগুলোকে তল্লাশি করার পর সেগুলোর কাগজপত্র ঠিকঠাক আছে কিনা সেই কাগজপত্র দেখার পর সেগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। আসলে এই ব্যাগের মধ্যে ইমার্জেন্সি যে ইকুইপমেন্টগুলো আছে সেই ইকুইপমেন্ট যন্ত্রপাতিগুলো দেখা যাচ্ছে আছে। দেখছেন দীর্ঘ সময় থেকে বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি অভিযান এটি নগরীর চৌহাট্টা পয়েন্টে চলমান রয়েছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এটি কিন্তু আজ রাত 10টা থেকে প্রায় 10টা থেকে শুরু হয়েছিল। সেই অভিযানটি কিন্তু এখনও কিন্তু সেটি চলমান রয়েছে এবং নগরীর যে চৌহাট্টা পয়েন্টটি আছে একেবারে পয়েন্ট, এই পয়েন্ট থেকেই আজকে তাদের তল্লাশি কার্যক্রমটি শুরু করেছে। এবং এটি এর আগেও কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর যে তল্লাশি অভিযান সেটি কিন্তু আমরা দেখেছি নানান পয়েন্টে নানান জায়গায় কিন্তু তারা পরিচালনা করেছেন। এবং আজকে ওনারা সিলেটের যে চৌহাট্টা পয়েন্টটি আছে এখানে তারা তল্লাশি অভিযানটি পরিচালনা করছেন। এবং এখানে বিভিন্ন আইনে কিন্তু আমরা দেখেছি অনেককে মামলা প্রদান করেছেন এবং যাদের হেলমেট নেই তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেকটি মোটরসাইকেল সিগন্যাল দিয়েছেন, যার হেলমেট নেই সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। যেমনটি দেখছেন যে আমরা এর আগেও যেমনটি বলছিলাম যে যারা মোটরসাইকেল আরোহী আছে তাদের মাঝে অধিকাংশই আজকের এই চেকপোস্টে যাদেরকে সিগন্যাল দেওয়া হয়েছে তাদের অধিকাংশেরই আসলে হেলমেট ছিল না বা অনেকের আসলে কাগজপত্র ছিল না। যাদের কাগজপত্র ছিল না তাদেরকে রেখার করা হয়েছে দেখেছে। এবং যাদের হেলমেট নেই তাদেরকে হেলমেটের তাদের মোটরযান আইনে যেটি যে আইন প্রয়োগ করা প্রয়োজন সেই আইন কিন্তু প্রয়োগ করছেন পুলিশ সদস্য যারা আছেন।
এবং ট্রাফিকের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। তারাও কিন্তু একই সাথে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সাথে তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন। উল্টো পথে যাওয়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি গাড়িকে সিগন্যাল দেওয়া হয়েছে, সেটি চলে যাওয়ার চলে যাওয়ার চেষ্টা করেছিলেন, তাকে সিগন্যাল দিয়ে থামানো হয়েছে। উল্টো পথে আসার কারণে কিন্তু তাকে এই মুহূর্তে সিগন্যাল দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তিনি সম্ভবত চেকপোস্ট থেকে হয়তো সেভ এক্সিট নেয়ার জন্যই তিনি উল্টো পথে যাওয়ার চেষ্টা করেছিলেন। তো সবশেষ তিনি সেনাবাহিনীর সদস্য যিনি ছিলেন তিনি তাকে থামাতে সক্ষম হয়েছেন। সিগন্যাল দেওয়া হলো কারণ হলো 300 মিটার দূরে, আর আপনি থামাইলেন কোথায় এসে? রেস্টুরেন্টে খাইতেছিলাম তো এদিকে এভাবে একটু চালায় গাড়ি ভাই, ভয় পাইছি ভাই। দেখছিলেন তিনি উল্টো পথে এসেছেন এবং তাকে সিগন্যাল দেওয়া হয়েছিল, তিনি সেই সিগন্যাল অমান্য করে তিনি চলে যাওয়ার একটি প্রচেষ্টা করেছিলেন এবং সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর যিনি সদস্য ছিলেন তাকে থামাতে সক্ষম হয়েছে এবং তার কাগজপত্র ঠিকঠাক থাকার ফলে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে নগরীর যে চুয়াট্টা পয়েন্টটি আছে সেই পয়েন্ট থেকে আমরা যুক্ত হয়েছি। যদিও এর আগেও আমরা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর যে তল্লাশি অভিযান সেটি সিলেটের চুয়াট্টা পয়েন্টে হচ্ছে এবং এটি কিন্তু এখনও কিন্তু চলমান রয়েছে এবং একই সাথে বাংলাদেশ পুলিশের সদস্যরা অর্থাৎ ট্রাফিক বিভাগের যারা সদস্য আছে তারা কিন্তু এখানে রয়েছে, তারাও কিন্তু একই সাথে কাজ করে যাচ্ছেন। অনেকেই আমরা দেখতে পাচ্ছি অনেকে সিগন্যাল অমান্য করে চলে যাওয়ার একটি প্রচেষ্টা চালাচ্ছেন। তো সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর যারা সদস্যরা আছে তারা কিন্তু সেগুলোকে কিন্তু যারা আসলে সিগন্যাল অমান্য করে যাওয়ার একটি চেষ্টা চালাচ্ছেন তাদেরকে কিন্তু আটকাতে সক্ষম হচ্ছেন সেনাবাহিনীর যারা সদস্যরা আছেন। এবং বিশেষ করে মোটরসাইকেল চালক যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি একটু বেশি আমরা দেখতে পাচ্ছি এবং তারা সিগন্যাল অমান্য করছেন, সিগন্যাল অমান্য করে কিন্তু তারা চলে যাওয়ার যে একটি প্রচেষ্টা চালাচ্ছেন সেটি বাংলাদেশ সেনাবাহিনীর যারা সদস্যরা আছে তারা কিন্তু সেটি কিন্তু রুখে দিচ্ছেন। দীর্ঘ সময় থেকেই এই চুয়াট্টা পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান চলছে এবং এই অভিযান আমরা দেখেছি বেশ কয়েকটি মোটরসাইকেলকে আটক করা হয়েছে, সিএনজি, লেগুনা এই যানবাহনগুলোকে আটক করা হয়েছে দেখেছি আমরা। এছাড়াও আসলে বিভিন্ন আইনে যাদের কাগজপত্র হেলমেট, মোটরসাইকেলের হেলমেট নেই তাদেরকে বিভিন্ন আইনে কিন্তু তাদের যা মামলা দেওয়া হচ্ছে এবং সেটি কিন্তু সেই প্রক্রিয়াটি এখনও কিন্তু চলমান রয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর যারা সদস্যরা আছে
তারা কিন্তু তাদের কার্যক্রম এখনও কিন্তু চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ চলমান রয়েছে। সেই কার্যক্রমটি কিন্তু আমরা এর আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং সেটি এখনও কিন্তু রয়েছে। দেখছেন সিগন্যাল দিচ্ছেন এবং বিশেষ করে যে গাড়িগুলোকে সন্দেহ করা হচ্ছে সেই গাড়িগুলোকে ভালোভাবে তল্লাশি করা হচ্ছে। প্রাইভেট কার এখানে দেখতে পাচ্ছি আমরা, যেটাকে সিগন্যাল দেওয়া হয়েছে। তো এই ছিল নগরীর চৌহাট্টা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর যে তল্লাশি অভিযান চলছে সেই তল্লাশি অভিযানের সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম। যারা আমাদের সাথে এতক্ষণ যাবত লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাই।